অনুষ্ঠান এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাবো মুফতি আব্দুল মুনতাকিম, যিনি হচ্ছেন টিভি ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব এবং অফকোর্স ফাউন্ডার প্রিন্সিপাল জামিয়াতুল খায়রুল ইসলামিয়া সিলেটের, এবং তার কাছ থেকে আমরা আজকে আলোচনা শুনবো অন দ্য টপিক ওয়াই ইজ হাজ ইম্পর্টেন্ট টু মুসলিম, কেন হাজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আলোচনা করার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মুফতি আব্দুল মুনতাকিম। ফালিয়াতাফাদ্দাল মাশকুরান। শুকরান। جزاكم الله تعالى خيرا. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين إمام المرسلين نبينا وسيدنا وإمامنا وقدوتنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي يسر ولا تعسر وتمم بالخير. قال الله سبحانه وتعالى: وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. وقال سبحانه وتعالى: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال النبي صلى الله عليه وسلم: الحج المبرور ليس له الجزاء إلا الجنة، أو كما قال النبي صلى الله عليه وسلم. সম্মানিত দর্শক শ্রোতা এবং উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে চ্যানেল এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় আলহামদুলিল্লাহ এবছরও পবিত্র হজ এবং কোরবানি যুলহিজ্জা মাসকে সামনে নিয়ে অতীব গুরুত্বপূর্ণ তাৎপর্যমণ্ডিত একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর দ্বারা যে অ্যাওয়ারনেস তৈরি হয়, এর দ্বারা যে ফলপ্রসূ আমরা লাভ করতে পারি, এটা আসলেও আমাদের জন্য অনেক বড় একটা পাওনা। আর আমি আশা করি এর সুপ্রভাব পুরো সমাজের মধ্যে যেন প্রতিফলিত হয়। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত উপস্থিতি, পবিত্র হজের লক্ষ্য উদ্দেশ্য কি হতে পারে, এর মধ্যে অসংখ্য অগণিত হিকমত কি নিহিত রয়েছে, আল্লাহ তাআলা কেন ফরজ করেছেন, এটা অনেক তথ্যবহুল বিস্তারিত আলোচনা সাপেক্ষ একটি ব্যাপার। ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি, ইসলামের মনীষীগণ যেভাবে বিস্তারিত আলোচনা পবিত্র হজের অসংখ্য অগণিত তাৎপর্য এবং হিকমত সম্পর্কে করেছেন, এগুলো বিস্তারিতভাবে উপস্থাপন করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন। মূলত কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এই ইবাদত মানুষের স্বভাবজাত চাহিদা, আল্লাহর দাসত্ব, আল্লাহর বন্দেগী, আল্লাহর বড়ত্বকে অন্তর দিয়ে স্বীকার করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব, মহত্ব এবং আজমতের সামনে নিজেকে একেবারে সম্পূর্ণরূপে বিলীন করে দিয়ে, নিকৃষ্ট করে দিয়ে আল্লাহর বড়ত্ব এবং মহত্বের স্বীকারোক্তি প্রকাশ করা নিজের কথা দ্বারা, আমল দ্বারা, এরই নাম আমরা বলতে পারি ইবাদত। কিন্তু এই ইবাদতের মধ্যে অনেকগুলো ধাপ রয়েছে। একটা সীমা পর্যন্ত মানুষ তার ভালোবাসা এবং মহব্বতের বহিঃপ্রকাশ ঘটাতে পারে নামাজের মাধ্যমে। একটা বিশেষ সীমানা পর্যন্ত মানুষ রোজার মাধ্যমে তার ইবাদত বন্দেগীর যে আবেগ, সেই চাহিদাটা সে পূরণ করতে পারে। একটা সীমিত আকারে সে যাকাতের মাধ্যমে তার সেই আবেগটা দুনিয়ার মানুষের সামনে উপস্থাপন করতে পারে, আল্লাহর সামনে পেশ করতে পারে। কিন্তু ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বিষয়টিকে খুব ভালোভাবেই অনুধাবন করেছেন যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ইশক ও মুহাব্বত, ভালোবাসা, উন্মাদনা এবং আল্লাহর জন্য পাগল পারা হয়ে যাওয়ার একটা আশ্চর্য ধরনের অনুভূতি দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহকে এক্সট্রিমলি ভালোবাসার নাম মানুষের একটা আবেগ রয়েছে, যেটা এক্সট্রিমলি মানুষ ভালোবাসতে চায়। তো ভালোবাসার বহিঃপ্রকাশের একটা সীমানা সবগুলো আমল, সবগুলো ইবাদতের মধ্যে আমরা দেখতে পাই। কিন্তু শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তার আরকানে আরবাআর মধ্যে। তিনি বিষয়টি পেশ করেছেন যে একটা সীমানায় পৌঁছার পর মানুষ তার ভালোবাসা, সকল আবেগ, উচ্ছ্বাস একেবারে এক্সট্রিমলি প্রকাশ করতে চায়। একেবারে খোলা ময়দানে, খোলা আকাশের নিচে মানুষ পাগল পারা হয়ে, উন্মাদ হয়ে সম্পূর্ণরূপে তার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে চায়। হজের প্রত্যেকটি আমলের মধ্যে আমরা এই ভালোবাসার
বাস্তব বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্য ধরনের এই আবেগকে পরিতৃপ্তি দানের জন্য, এই আবেগের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য এবং এই স্বভাবজাত চাহিদাকে পূর্ণতায় পৌঁছে দেওয়ার জন্য হজের মতো এক মহান আমল আমাদের উপর ফরজ করেছেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যার মধ্যে সামর্থ্য বিদ্যমান রয়েছে মক্কাতুল মুকাররমা যেতে পারবে, আসতে পারবে, সাথে সাথে তার জন্য বিনা দেরিতে বিলম্ব না করে হজ আদায় করে নেওয়া জরুরি। এখানে মাসআলাও বোঝা প্রয়োজন যে যদি হজ ফরজ হয়ে যায় আর 1 বছর অন্তত অতিবাহিত হয়ে যায়, একজন মানুষ হজে যেতে পারবে, এরপরেও যদি সে যায় না, পরবর্তীতে এর দাম বেড়ে গেলেও, ব্যয়ভার বেড়ে গেলেও এই ফরজটা তার উপর থেকে রহিত হয় না, এটা বলবৎ থাকে এবং দাম বেড়ে গেলেও এই হজ আদায় করতে হবে। এই মাত্র 15-20 বছর আগে আমরা দেখতে পেয়েছি 1000 পাউন্ড 1200 পাউন্ড দিয়ে মানুষ ইজিলি হজ করেছেন মিডিয়াম প্যাকেজ দ্বারা। কিন্তু এখন এই পরিমাণ অর্থবিত্ত এবং সামর্থ্য থাকা সত্ত্বেও মানুষ হজ তখন সময় মতো যথাসময়ে সে করেনি। এখন এত বেশি ব্যয়ভার বেড়ে গেছে যে মানুষের সাধ্যের বাইরে, কিন্তু যেহেতু 1 বছর অন্তত অতিবাহিত হয়েছে কিন্তু এরপরেও করেনি, এই ফরজটা এখনো পর্যন্ত বলবৎ রয়ে গেছে, পরবর্তীতে এটা রহিত হয় না। যে কোনো ভাবে সেই ফরজ আমাদেরকে প্রপারলি আদায় করতে হবে। তো এই জন্য হজ্জে ফরজ যদি কেউ প্রপারলি আদায় না করে, হাদিসের মধ্যে একটা সাবধান বাণী এসেছে যে ফালাম, যে হজ আদায় করলো না, ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়া আও ইনশা নাসরানিয়া, সে হয়তো ইহুদি হয়ে মারা যাক, নাসরানি হয়ে মারা যাক, উলামায়ে কেরাম এতে আমার কোনো কিছু আসে যায় না। উলামায়ে কেরাম বিষয়টি নিয়ে উল্লেখ করেছেন যে এই হাদিস দ্বারা একটা সাবধান বাণী আমাদের সামনে চলে আসে, সেটা হলো যে একজন মানুষ যদি ফরজ হওয়া সত্ত্বেও হজ প্রপারলি আদায় করে না, তাহলে সে বেঈমান হয়ে মৃত্যুবরণের সমূহ আশঙ্কা বিদ্যমান রয়েছে। তো আমাদের সারা জীবনের সবগুলো নেক আমল বৃথা চলে যেতে পারে এবং হজ্জে ফরজ যথাসময়ে সঠিকভাবে আদায় না করলে মানুষ ঈমান হারা হয়ে বেঈমান হয়ে মারা যাওয়ার এবং এই দুনিয়া থেকে বিদায় গ্রহণের একটা সাবধান বাণী এবং আশঙ্কা বিদ্যমান রয়েছে। তো হজের অতীব বেশি গুরুত্ব রয়েছে। ফরজ হয়ে যাওয়ার পর আমরা যেন বিলম্ব না করি। যদি বারবার প্রতি বছর নিয়মিত যারা বদলি হজ বা এগেইন হজ করেন, তারা যদি একটু কমিয়ে নেন, তাহলে আমার মনে হয় নতুন যাদের উপর ফরজ হয়েছে তাদের জন্য পথটা উন্মুক্ত হবে এবং সহজ হবে। এই দিকটি দায়িত্বশীলদের বিবেচনায় আনা অত্যন্ত জরুরি বলে মনে করি। 60% মানুষ এমন যারা বারংবার হজ করার কারণে যাদের উপর ফরজ হয়ে যায়, তারা কিন্তু হজ্জে ফরজ আদায় করতে পারছেন না। আর পুরো মুসলিম বিশ্বের মধ্যে এই ব্যাপারে একটা অ্যাওয়ারনেসের প্রয়োজন এবং অর্ডার অফ প্রায়োরিটি আমাদেরকে নির্ধারণের প্রয়োজন রয়েছে। যাই হোক, এটা মানুষের জৈবিক চাহিদা, স্বভাবজাত চাহিদা, সৃষ্টিগত চাহিদা, প্রাকৃতিক চাহিদা হলো আল্লাহর সামনে যে নিজেকে বিলিয়ে দেওয়া, আল্লাহর সামনে নিজেকে নিকৃষ্ট হিসাবে পেশ করা, আল্লাহর সামনে নিজের ভালোবাসার সকল আবেগ প্রকাশ করা এবং নিজেকে নিকৃষ্ট বানিয়ে পেশ করা। এই ইবাদতের সর্বোচ্চ বহিঃপ্রকাশ আর ভালোবাসার সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটে হজের আমলের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের কথা বলেছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম। এই হজের ফায়দা কি বর্ণনা করে বলা যাবে না। যখন তোমরা করবে, আঞ্জাম দেবে, সম্পাদন করবে, তখন নিজেরাই সেটা সচক্ষে পর্যবেক্ষণ করবে, অনুধাবন করবে, মর্মে মর্মে অনুভব করবে। পুরো জীবন হজের ফয়েজ ও বরকত, খায়ের ও বারাকাহ দ্বারা এবং ফলপ্রসূ দ্বারা, বেনিফিট দ্বারা তখনই মানুষ উপকৃত হবে যখন সে নিজে হজ করবে এবং এ ফরজ সম্পাদন করবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে যাতে তোমরা নিজেরা সচক্ষে এসে পর্যবেক্ষণ করো। বলে শেষ করা সম্ভব নয়, এটা কোরআনের বাচনভঙ্গি আমাদেরকে বলে দিচ্ছে। সুতরাং কোনো ধরনের দেরি না করে, বিলম্ব না করে আমরা যেন এই হজ্জে ফরজ যথাসময়ে সঙ্গে সঙ্গে আদায় করে নেই এবং যৌবনের প্রারম্ভেই এই ফরজ যাতে আমরা আদায় করি। যখন বয়স বেড়ে যায় তখন এই আমলের আবেগ আগ্রহ কমে যায় এবং হজের পুরো জীবনটা হজের ফায়দা থেকে বঞ্চিত হয়। আল্লাহ তাআলা হজের প্রকৃত ফায়দা উপকার অর্জনের জন্য আমাদের সবাইকে তৌফিক দান করেন। চ্যানেল এসকে আবারও ধন্যবাদ। ব্যবস্থাপক যারা রয়েছেন তাদেরকেও হৃদয়ের গভীরে থেকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।